আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তে পটল চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব। বাড়িতে আমরা চারা করার জন্য এনেছি। তে আমার এক চাচা লতা কাটিং করতেছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বাপ। তে পটলের লতা বাঁচতেছেন আপনারা? জি, পটলের লতা বাঁচতেছি। পটলের কি বিচি থেকে গাছ হয় না লতা থেকে লাগাইতে হয়? লতা থেকে লাগাইতে হয়। আচ্ছা, লতা থেকে কত ইঞ্চি পেরে দিলে আপনার হচ্ছে এই গাছটা বের হবে? আর পটলের শিকড়ে কোন জায়গা থেকে গাছ বের হয় দর্শককে যদি একটু বলেন। গিটির থেকে বাড়াবে, যে গিটো থেকে গাছ বাড়াবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিরো। আর আপনার 1 ইঞ্চি মাটির নিচ দিয়ে বাইরে পেরে দেয়া, এরকম মাথাটা উঁচা হয়ে থাকবে মাটি থেকে। মাথাটা মানে 1 গিরা উঁচা হয়ে থাকবে। তো আমাদের যে পটলগুলি আমরা এগুলো আবার বাড়িতে টবও করতেছি। যারা বেশি পরিমাণ নেয় তাদের জন্য আবার লতাও সেল দেওয়া হয়। এই যে আমরা আবার এখানে চারা করেছি, দেখতে পাচ্ছেন। চারাগুলি আবার রোপণ করার নিয়ম, লাইনে 2 হাত পর পর একটা করে মানে চারা রোপণ করতে হয়। আর এক লাইন থেকে আর এক লাইন 5.5 হাত। আর এই যে ক্যারেট সাজাইছি, কয়েক ভাই অর্ডার দিছে, ওনাদের জন্য ক্যারেট সাজাইছি। বিভিন্ন জেলা থেকে অর্ডার দেয়, পটলের চারা সেল দিতে হয়। তে আপনারা পটলের চারা মূলত লাগাবেন লাইনে 2 হাত পর পর। আর উঁচু জমিতে আপনারা পটলের চারা রোপণ করতে হবে, মানে 2 হাত পর পর উঁচু জমিতে রোপণ করলে সর্বোচ্চ বেটার। নিচু জমিতে আপনারা কখনো পটলের চারা রোপণ করবেন না। আর একটা কথা বলে দেই, সেটা হচ্ছে পটলের 2 ধরনের জাত থাকে, এক হচ্ছে পুরুষ, এক হচ্ছে মেয়ে চারা। তো শতকরা আপনারা 8 পিস 10 পিস করে আপনারা পুরুষ চারা রোপণ করবেন, আর বাদ বাকি সবই মেয়ে চারা রোপণ করবেন। তো ভিউয়ার্স, আমাদের কাছ থেকে যদি এই চারাগুলি নিতে চান তাহলে 10 টাকা পিস হিসেবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি। আর যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখানে পাঠাই। আর বেশি সংখ্যক যারা পাইকারি নেয় তাদের জন্য হিসেবটা আলাদা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।